আসসালামু আলাইকুম। আমি সাথী আমন্ত্রণ জানাচ্ছি আবারও আমার টেস্টফুল কিচেনে। তো ভিউয়ার্স, আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। তো আজকে তৈরি করব লইট্টা শুটকির ভর্তা। আর এই ভর্তাটা খেতে অসম্ভব মজা, আপনারা ট্রাই করবেন। তো এই তো আমি এখানে শুটকি নিয়েছি বড় সাইজের রসুনের কোয়া, একটা বড় সাইজের টমেটো, কাঁচামরিচ আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো প্রথমে চুলায় প্যান বসিয়ে সামান্য পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। এখন আমি শুটকি আর রসুনগুলো একটু ভেজে নেব। তো শুটকিটা কিন্তু প্রথমে আমি টেলে নিয়েছিলাম, টেলে তারপরে পানিতে ভিজিয়ে রেখে তারপর ভালো মতো ধুয়ে নিয়েছি। এই শুটকিতে প্রচুর পরিমাণে বালি থাকে, ভালো করে ধুয়ে নিতে হবে। আর এটা টেলে নেওয়ার পর এখন আমি আবার ভেজে নিচ্ছি। তো এরকম করে ভেজে রান্না করলে শুটকির যে আস্তে গন্ধ সেটা আর আসে না। এই তো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এখন আবার পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিব। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকেও ভেজে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজটা ভালো মতো ভেজে নিচ্ছি। আর বেশি ভাজা যাবে না, লাল লাল করা যাবে না, একটু নরম নরম করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। আর আদা বাটা দিয়ে দিলাম এখানে 1/2 চা চামচ, আর রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ দিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে করে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে যায়। তো ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে সামান্য পানি অ্যাড করে দিব। এখন আমি শুকনা মশলাটা অ্যাড করব, এর জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তো মরিচটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিবেন, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন। দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি টমেটোটা অ্যাড করে দিলাম। টমেটোটা দেওয়ার পর আবারও ভালো মতো কষিয়ে নিতে হবে। আবারও আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। ঢেকে দিলাম, ঢেকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন, আর এই মশলাটা যত ভালো করে কষানো হবে খেতে ততটাই সুস্বাদু হবে। তো এই পর্যায়ে শুটকি আর রসুনগুলো অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবারও কষিয়ে নেব। ঢেকে দেব, আর একটু পর পর ঢাকনাটা তুলে নেড়ে দিব। তো ভিউয়ার্স, আমার কষানো প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব ফুটন্ত গরম পানি। 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম এখানে। দিয়ে আবারও ঢেকে ভালো মতো রান্না করে নিতে হবে। এই তো ঝোলটা কমে এসেছে, এই পর্যায়ে আমি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। তো দিয়ে আবার ঢেকে রান্না করব। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা একদম মাখা মাখা হয়ে গেছে। তো আপনারা চাইলে আরও শুকনা শুকনা করতে পারেন, কিন্তু আমার কাছে এভাবেই ভালো লাগে। তো এই তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ভর্তাটা দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।